ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন স্টুডেন্ট না অন্য কিছু। প্রশ্নপত্র হচ্ছে কঠিন, গাড়ো দিতেছে কঠিন। আমাদের প্রশ্ন খুব কঠিন করছে। ফার্স্ট দাবি হচ্ছে আবহাওয়া পরিবেশে ঠিক নাই। এখন তো জানি সারা বাংলাদেশে বন্যা বৃষ্টি হচ্ছে। ভুলে যায় না, ওই এক রাজাকারের জন্য শেখ হাসিনাকে ঘুরাই দিয়েছিলাম। আপনার এই ফার্মের মুরগির জন্য আপনাকেও ঘুরাই দিতে রাজি আছি। এটা খুবই ভুল করছে ছাত্রছাত্রীরা, কারণ একজন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এইভাবে কথা বলা ঠিক না। প্রশ্নে ভুল হতেই পারে, এতে ভুল ত্রুটি সংশোধন করে আমরা নিজেরা এটা সলভ করবো, কিন্তু এইভাবে তাকে অপমান করাটা একদমই ঠিক হয় নাই। আমরা শিক্ষার্থী হিসেবে আমি নিজে অনেক লজ্জিত যে এটা কি করলো ওরা, এটা একদমই ঠিক হয় নাই। না, হ্যাঁ, এটা ভুল করেছে, কারণ উনি একজন শিক্ষামন্ত্রী, ওনার কথার ধরন অনেক যুক্তিসঙ্গত হতে হবে, তার কথায় ভুল থাকা যাবে না, অনেক বিবেচনা করে তাকে কথা বলতে হবে। সেক্ষেত্রে এটা ওনার ভুল হয়েছে। প্রশ্ন অতটা হার্ডও না, আবার কঠিন মানে সহজও না, স্ট্যান্ডার্ড হচ্ছে। যারা পড়বে এখানে অনেক হিউজ পরিমাণ গাইড থেকে পড়তে হবে, তাহলে কমন পাওয়া যাবে। আমি নিজেও সেদিন হচ্ছে জাস্ট রিভিশন করতেছিলাম, হঠাৎ করে হুট করে একটা প্রশ্ন দেখলাম, ওইটাই কমন আসছে, অথচ আমি এটা পড়ি নাই। অতএব যারা পড়বে তারাই ভালো রেজাল্ট করবে, আর যারা পড়বে না তারা খারাপ। মিলন স্যারকে নিয়ে আতঙ্ক ছিল না, কারণ যেহেতু আমি একটু পড়ালেখা করি, ভাবছিলাম খুব সুন্দর প্রশ্ন হবে। সুন্দর বলতে ট্রিকি কোশ্চেন হয়েছে। আমরা মিলন স্যারকে যেটা ভাবছি উনি আমাদের একটা ভয় আতঙ্কের সৃষ্টি করবে উনি করছেন, এন্ড এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের আগামী এক্সামগুলো অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বোর্ড আমাদের খুব ভালোভাবে পড়া দিছে, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, সত্যি কথা কোয়েশ্চেন যেটা বলছিল স্ট্যান্ডার্ড, নকল করার সম্ভাবনা নাই, কারণ কোয়েশ্চেন এত কঠিন করছে, নকল করবো কি? মিলন স্যার যেটা করছে এটা খারাপ করেনি, কারণ আমার মনে হচ্ছে ওনার মানে সময়টাতে হয়তো উনি কোনো ভালো স্টুডেন্ট ছিল, উনি ভালো স্টুডেন্ট ছিল, এমন কোনো খারাপ স্টুডেন্ট যারা পড়ালেখা করে নাই নকল করে পাস করছে, যার কারণে তার মনে একটা আক্ষেপ ছিল যে আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো লেখাপড়া করে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, অথচ একটা স্টুডেন্ট মানে নকল করে আমার থেকে বেশি পয়েন্ট পেলো। এই জন্য হয়তো বা মিলন স্যার মানে এখন আমাদের জামানা মানে এই নিয়মটা করছে যে যারা লেখাপড়া করবে মূলত তারাই ভালো রেজাল্ট করতে পারবে, যারা নকল করবে তারা ভালো রেজাল্ট করতে পারবে না। পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কোয়েশ্চেন অনেক ভালো আসছে, মানে সব কমনই, কোনো আনকমন কিছু নাই। আমরা আন্দোলনে যাওয়ার মতো স্টুডেন্ট না, ঘরে বসে পড়তে পড়তে দেখি রাত 12টা বেজে গেছে। এই যে পানি যেখানে যেখানে উঠতেছে সেখানে মনে করেন স্থগিত করা উচিত, আমি যেটা মনে করি। আর যেখানে পানি নেই, যেমন আমাদের এখানে, এটা কেন্দ্রে চলা উচিত।